আচ্ছা, এই যে ওই আমাদের যে ইকুয়েশনটা ছিল সেটা, আর রেট ছিল dx বাই dt, আর আমরা জানি রেট ল থেকে জানি রেট ডিরেক্টলি প্রপোর্শনাল টু দা a মাইনাস x। তাহলে রেট ইকুয়াল টু dx বাই dt, আবার রেট ইকুয়াল টু রেট প্রপোর্শনাল টু a মাইনাস x। তাহলে আমরা লিখতে পারি dx বাই dt প্রপোর্শনাল a মাইনাস x। আর প্রপোর্শনাল তুলে ফেলে একটা কে আসে, কেটা হলো রেট কনস্ট্যান্ট। তাহলে আমরা লিখতে পারি k ইনটু a মাইনাস x হলো dx বাই dt। এই জন্য লিখছি dx বাই dt ইকুয়াল টু k ইনটু a মাইনাস x। এটুকু বুঝতে পারছি কিনা বলো? জি স্যার। পারছি স্যার। ওকে, এবার a মাইনাস xটা ওইদিকে নিয়ে গেলাম আর dt-টা এইদিকে নিয়ে আসলাম। এটা এইদিকে নিলাম, এটা এইদিকে আনলাম। এবার দুই পাশে ইন্টিগ্রেশন করলাম। তো এইটা ইন্টিগ্রেশন করলে কি আসে? মাইনাস লন a মাইনাস x। এটা কি সবাই বুঝো না? এগুলো বুঝিয়ে স্যার দিব। বুঝি স্যার। তো স্যার ইন্টিগ্রেশন হয়েছে স্যার। আচ্ছা, আর i হলো এখানে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। জি। ওকে, এখন তুমি একটা কাজ করবা। ইনিশিয়াল সময় টি যখন শূন্য, তখন x এর মান কত? শূন্য। কারণ টি যখন শূন্য মানে হলো রিঅ্যাকশন শুরু হয় নাই, তখন তো প্রোডাক্টও নাই। তো টি যখন শূন্য তখন x এর মানও শূন্য। তার মানে তোমাকে যেটা করতে হবে, এই ইকুয়েশনের মধ্যে x এর মান 0, টি এর মান 0, এই দুইটা বসাও। বসানোর পর অবশ্যই i এর মান আসবে। এই i এর মানটা বের করে আবার এই ইকুয়েশনের মধ্যে বসাইতে হবে। সবাই খাতা লিখতেছো তো? স্যার i এর মান আসে মাইনাস লনে। ইয়েস, এই মাইনাস লনে এই ইকুয়েশনের মধ্যে আবার বসাও। কাটাকাটি যায় স্যার। এই যে মাইনাস লনে বসানোর পর এটা আসে। জি স্যার। তারপর যদি আমরা এই লনেটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে প্লাস হয়ে যাবে আর এটা মাইনাস থাকবে। তারপর লনের সূত্র অনুযায়ী a বাই a মাইনাস x হয়। জি স্যার। এখন লন আর লগের এটা বুঝি না আমরা, রিলেশনটা। জি লন স্যার। ইকুয়াল টু 2.303 ইনটু লন। এই লনটা তুলে দিলাম, তুলে দিয়ে লগ নিয়ে আসলাম। তাহলে দিস ইজ আওয়ার ফার্স্ট অর্ডার রেট কনস্ট্যান্টের ইকুয়েশন। বুঝতে পারছি স্যার। জি স্যার। ওকে, এই ইকুয়েশনটা পরীক্ষায় আসে, ডিরাইভ করতে হবে এবং যেভাবে লেখা আছে সেভাবে। এবং এটা মনে রাখতে হবে, এখনই খাতায় লিখে মনে রাখো, একটু পর আমি আবার জিজ্ঞেস করবো। কি বলতে চাও? হ্যাঁ, এই শোনো, সে তোমাদের সাথে একটু কথা বলবে। অবশ্যই স্যার। হাই। জিজ্ঞেস করো। হাই, ভালো আছি। হ্যালো, তুমি কেমন আছো? ভালো আছি। ঘরে বন্দি থাকতে কেমন লাগতেছে তোমার? একদম ভালো। তোমাদের ভালো লাগছে? আমি তো তোমার একদমই না, আমরা কখন বাইরে যাব এই চিন্তায় ব্যস্ত আছি, কখন এটা শেষ হবে। কেন তোমার বাইরে বাইরে যাইলে তো পুলিশের মাইর খাইতে হবে, এই ভয়ে তো বাইরে যাচ্ছি না।
ঠিক আছে তুমি এখন পড়াশোনা করো বুঝছো তো? ওকে, বাই বাই। বাই বাই। বাই। ওকে, আচ্ছা যেটা বলতে চাচ্ছিলাম তোমাদের, এটা কি লিখছে সবাই? জি স্যার, লিখছি। ওকে, এবার আমরা চলে যাব এই ঠিক সেম রকম ইকুয়েশন সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে আমরা এস্টাবলিশ করব। তোমার এত স্টুডেন্ট, তোমার স্টুডেন্ট কি করে? আচ্ছা, এইবার এই যে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন লিখো খাতায়। যদি সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনটা এরকম হয়, এটা কি সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন হয় না? দেখো তো। হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। স্যার সেকেন্ড অর্ডার ইয়েতে কি দুইটা রিঅ্যাক্ট্যান্ট লাগে না? এই যে দিলাম তো 2a দিলাম, অর্থাৎ দুইটা রিঅ্যাকট্যান্ট লাগে। দুইটা একই ধরনের হইলে হবে, দুইটা ভিন্ন ধরনের হইলে হবে, কিন্তু লাগবে দুইটা। এখানে একই রকম আর কি। হ্যাঁ, কারণ এটার উপরে তো স্কয়ার হয়ে যায় না, স্কয়ার হলে তো অর্ডার 2 হয়ে যাবে, তাই না? নাকি বুঝো নাই? বুঝছি স্যার। ওকে, তাহলে এই ক্ষেত্রটিকে একই রকম। টি যখন 0 তখন প্রোডাক্টের মান 0, আর এ এর ঘনমাত্রা হলো এ। আর টি যখন টি সময় তখন এক্স পরিমাণ প্রোডাক্ট উৎপন্ন হয়, আর ঠিক সেই সময় রিঅ্যাকট্যান্ট থাকে এ মাইনাস এক্স পরিমাণ। এবার তোমাকে কি বের করতে হবে? যে রেটটা বের করতে হবে। রেট ইকুয়াল টু কত, আর রেট ল ইকুয়াল টু কত, রেট ল প্রপোর্শনাল টু কত, এটা বের করতে পারবে না? জি স্যার। আগেরটার মতো কিন্তু স্যার এখানে a - 2x হওয়ার কথা ছিল না? a - 2x হবে না, a - x স্কয়ার হবে। a - 6 স্কয়ার, হ্যাঁ স্যার। কারণ হলো শুধু a এর ঘনমাত্রা দেওয়া আছে, a এইটার ঘনমাত্রা, তার মানে এটা আগে কিন্তু 2 আছে। আচ্ছা, আমার সন্দেহ হচ্ছে সবাই তো বুঝতেছে না মনে হচ্ছে। স্যার এটা বুঝিনি স্যার। কোনটা বুঝো নাই বলো? এটাই সেকেন্ড অর্ডার। এইটাই বুঝো নাই? জি স্যার। আচ্ছা, আমরা জানি কি রেট ল অনুযায়ী রেট ল ইকুয়াল টু আর ডিরেক্টলি প্রপোর্শনাল টু a স্কয়ার হবে। হ্যাঁ, এ স্কয়ার হবে। তাহলে অর্ডার কি ছিল? অর্ডার মানে ছিল কনসেন্ট্রেশনের পাওয়ার টেল অর্ডার। তো জি পাওয়ার স্যার, যদি এখানে স্কয়ার হয় সেকেন্ড অর্ডার। তাহলে এটা সেকেন্ড অর্ডার, তো এটা তো সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। জি স্যার, এবার বুঝতে পারছি। আর এই যে এ, এই যে কনসেন্ট্রেশন, এটা শুধুমাত্র এই এ এর কনসেন্ট্রেশন। এর আগে কিন্তু 2 আছে, সবসময় এটা আগে একটা 2 আছে, কিন্তু 2 তো এখানে আমরা দেই না আর কি। জি স্যার। তাহলে এই আর এর মান যদি আমরা বলি, আর মানে এখানে রেট, রেট মানে হলো dx বাই dt। dx। এটা বুঝছি কি? জি স্যার। dx বাই dt। তাহলে রেট ল কি হবে? a মাইনাস x এর স্কয়ার কিন্তু। জি স্যার। আমরা যদি এখন এই প্রপোর্শনাল তুলে ফেলি তাহলে কে হবে না? জি স্যার। এ 7 মান কি আসছে? স্যার সাবমানের মনে নেট শেষ হয়ে গেছে। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি না এইটা ইকুয়াল টু এইটা লিখতে পারি না? জি স্যার। এটা লিখে ফেলি।
দেখো এখানে দেওয়া আছে, করতে থাকো। এই যে dx ইকুয়াল টু k ইনটু a মাইনাস x স্কয়ার, এটা এরপর ax এর মান a মাইনাস x আমি ওইদিকে নিয়ে গেলাম, dt এদিকে নিয়ে আসলাম, তারপর ইন্টিগ্রেশন করব। আর ওই এটাকে ইন্টিগ্রেশন করলে হয় হলো 1 বাই a মাইনাস x। এটা না বুঝলে আমাকে বলো, আমি ডিটেল বলে দিচ্ছি। স্যার বুঝিনি। গুড, ঠিক আছে। আচ্ছা আমি এখন তোমাদের এটা দেখাচ্ছি, দেখো ইন্টিগ্রেশন 1 বাই x স্কয়ার বাই dx। আমরা এই ক্ষেত্রে ধরে নেই a মাইনাস x স্কয়ার সমান 1 ধরলাম, ওকে। a মাইনাস x মানে x ধরলাম, আর স্কয়ার তো আছে। এটাকে ইন্টিগ্রেশন করার নিয়ম কি? নিয়ম হলো আমরা যদি এই x স্কয়ারটাকে উপরে তুলে দেই তাহলে কি x মাইনাস 2 লিখতে পারি x না? ইনভার্স 2। হ্যাঁ, ইনভার্স 2। আর ইন্টিগ্রেশন নিয়ম হলো এক এক যোগ করতে হয় পাওয়ার সাথে, সেই পাওয়ার দিয়ে ভাগ করতে হয়, নাকি ভুলে গেছি? না জি স্যার, মনে স্যার, আছে। ভুলি নাই। আচ্ছা, তাহলে উপরে হবে x মাইনাস এখানে 2 যদি প্লাস 1 ডিভাইডেড হ্যাঁ মাইনাস মাইনাস 2 2 প্লাস প্লাস 1। ইয়েস, মাইনাস 2 প্লাস 1, আর নিচে আমি লিখলাম মাইনাস 1 লিখলাম, কারণ এটা জি স্যার। এটা যোগ বিয়োগ করলে মাইনাস 1 হয়, এই পাওয়ার দিয়ে আমি ভাগ করে দিলাম। এখন একটা কথা আছে, জি স্যার। আমি কিন্তু x কিন্তু ধরছি a মাইনাস x কে, তো a মাইনাস x কে ডিফারেন্সিয়েট করলে হয় আরেকটা মাইনাস 1, জানি তো নাকি? জি স্যার, বুঝতে পারছেন। ওকে, তাহলে মাইনাস 1 কাটা, থাকতেছে কি x মাইনাস 1। 1 বাই x। ইয়েস, তার মানে এটা হচ্ছে কিন্তু, ও এখানে তো ইন্টিগ্রেশনটা হবে না, চিহ্নটা হবে না স্যার। চিহ্নটা আর হবে না। তাহলে ইকুয়াল টু হচ্ছে 1 বাই x। আশা করি এখন সবাই বুঝতে পারছো। আর x এর মান যেহেতু a মাইনাস x, এর জন্য 1 বাই x এটা। আচ্ছা এবার দেখো তো, এবার আগের মতো ওই i এর মানটা বের করতে হবে। কিভাবে? t ইকুয়াল 0, x ইকুয়াল 0, এই দুইটা মান বসাও, বসানোর পর i এর মানটা বের করো। i এর মানটা বের করে এই ইকুয়েশনে আবার i এর মান বসিয়ে দিবা। সময় নাও, ডোন্ট ওয়ারি, কিন্তু আস্তে আস্তে করো। জি স্যার। স্যার i এর মান কি 1 বাই a? ইয়েস, i এর মান 1 বাই a। এবার i এর মান 1 বাই a এই জায়গায় বসিয়ে দাও, এইটুকু ঠিক থাকবে, জাস্ট এখানে 1 বাই a হবে। তারপর এই ক্যাটিটা ওই জি পাশে স্যার। নিয়ে যাবা, আর a গুলো এদিকে নিয়ে আসবা। দেখো এই যে এখানে, জি স্যার, বুঝতে পারছি স্যার, সহজ। জি স্যার, ডান। হয়ে গেছে। ওকে, সবার কি হয়েছে? জি স্যার। কেউ কোথাও না বুঝলে কোশ্চেন করো, আমি আবার বুঝাবো, ডোন্ট ওয়ারি। স্যার, তাহলে আমাদের এটা হলো সিলেবাস কি প্রায় শেষ? শেষের দিকে। তাহলে দিস ইজ দ্য সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন রেট ইকুয়েশন।
এটা ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার রেট ইকুয়েশন মনে থাকতে হবে কিন্তু। স্যার এক্সামে কি মানে এটার ইমপ্লিমেন্টেশন দেখাইতে হবে ইয়েস, যেটা কোথা থেকে পাইছি? দুইটার যে কোনো একটা আসবে পরীক্ষা। জি স্যার। এবার আসি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি। এই যে এইটা আমার কোশ্চেন হলো, এইটা এই রিঅ্যাকশনের অর্ডার কত? স্যার 2 সেকেন্ড অর্ডার। তোমরা এতক্ষণ যাবত আমি এই পড়াইছি তোমাদের। স্যার 1 1 1 হবে স্যার। এটা কি ফার্স্ট অর্ডার? হ্যাঁ ফার্স্ট অর্ডার স্যার। এটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন না? রিঅ্যাকট্যান্টের কি জি স্যার। রিঅ্যাকট্যান্টের সামনে কি কোনো নাম্বার অফ মোল কত 1 আছে না? জি স্যার 1। জি স্যার। আচ্ছা এই না স্যার, এখান থেকে যদি আমরা 2টা কমন নিয়ে নিই তাহলে এইচ আর ও লিখতে পারি। এই হিসেবে স্যার আমি বলছিলাম যে সেকেন্ড অর্ডার। সরি স্যার। শোনো, এখন তোমাকে বলি, এটা কিন্তু ম্যাথমেটিক্যাল টু না, এটা জি কেমিক্যাল স্যার, বুঝতে ফর্মুলার পারছি। ভিতরের টু। এটাকে কখনোই চেঞ্জ করতে পারবে না, কমন নিতে পারবে না, কিছুই করতে পারবে না। এটা ম্যাথমেটিক্যাল টু না, এর জন্য কমন নেওয়ার সিস্টেম না। এটা একটা যৌগ, টোটাল একটা যৌগ, এটা এরকমই থাকবে। ওকে জি স্যার। আচ্ছা এখন বলো তো এই রিঅ্যাকশনের অর্ডার কত? স্যার এটারও 1 ফার্স্ট অর্ডার। ফার্স্ট অর্ডার। এটাও তো ফার্স্ট অর্ডার। Good. আচ্ছা অনেকে কথা শুনতে পাচ্ছি না, ওরা কি ঘুমাচ্ছে নাকি কি করতেছে বুঝতেছি না। এনিওয়ে কথা বলে না স্যার। এইটা কত অর্ডার রিঅ্যাকশন? সেকেন্ড অর্ডার। স্যার এটা সেকেন্ড অর্ডার। আচ্ছা, হাইড্রোলাইসিস অফ মেথাইল অ্যাসিটেট ইন প্রেজেন্স অফ মিনারেল অ্যাসিড, এটা সেকেন্ড অর্ডার কিভাবে বুঝলা? স্যার ওই যে পাওয়ার 1 যোগ 2। ইয়েস, এই রিঅ্যাকট্যান্ট এখানে একটা আছে, এখানে আরেকটা আছে, এই 1 1 2 হয়। কিন্তু এই রিঅ্যাকশনের অর্ডার কিন্তু 1 2 না। কিভাবে স্যার? এটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। কিন্তু এতক্ষণ যাবত আমি যা পড়ালাম, এই পড়ার প্রেক্ষিতে তোমার যে নলেজ হলো, এই নলেজ অনুযায়ী তো 2 হওয়ার কথা, তাই না? জি স্যার। জি স্যার। আর এখানে একটা কথা মনে রাখো, অর্ডার অফ রিঅ্যাকশন সব সময় ছিল কি রেট ল থেকে আসতো না অর্ডার অফ রিঅ্যাকশন? জি স্যার। রেট লর মধ্যে যে কনসেন্ট্রেশন ছিল, সেই কনসেন্ট্রেশনের পাওয়ারের যোগফল ছিল হলো অর্ডার। তো রেট লটাই হবে এখানে। রেট লটা কি ছিল, যে রিঅ্যাকশনের রেট ডিপেন্ড করে প্রপোর্শনাল টু কার সাথে? রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশনের উপর। কনসেন্ট্রেশন। কিন্তু এই ক্ষেত্রে এই রিঅ্যাকশনের রেট পানির কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে না। যেমন এটা নাম হলো মিথাইল অ্যাসিটেট। তো মিথাইল অ্যাসিটেট যদি 1 লিটার মিথাইল অ্যাসিটেটের সাথে আমি 20 লিটার পানি দিয়ে বিক্রিয়া ঘটাই, তাহলে যেই রেটে রিঅ্যাকশন ঘটে, আমি যদি 1 লিটার মিথাইল অ্যাসিটেটের সাথে 1 লিটার পানি দিয়ে বিক্রিয়া ঘটাই, তাহলে ঠিক সেম রেটে বিক্রিয়া ঘটে। অথবা যদি 20 টন পানি দিয়ে বিক্রিয়া ঘটাই, তবুও এক রেটেই ঘটে। তার মানে পানি কম বেশি করলেও এই বিক্রিয়ার গতিবেগ কম বেশি হয় না। তাহলে কি এই বিক্রিয়ার রেট পানির উপর ডিপেন্ড করে না করে না? ডিপেন্ড করে করে না। না স্যার। ডিপেন্ড করে। যেহেতু ডিপেন্ড করে না, পানি কম বেশি করলেও এই বিক্রিয়ার রেট কম বেশি হয় না, তাহলে এই রেট ইকুয়েশনে আমি পানির ঘনমাত্রা আনতে পারবো না, শুধু এটাই হবে। স্যার শুধু হাইড্রোলাইসিস অফ মিথাইল অ্যাসিটেটের ক্ষেত্রেই কি শুধু এটা, নাকি অন্য আরো মৌল না, আছে যেগুলোর ক্ষেত্রে এরকম হয়? সাধারণত এই 2-3টা রিঅ্যাকশনের ক্ষেত্রে হয়, সবার ক্ষেত্রে হয় না। আচ্ছা স্যার। তাহলে রেট হলো এইটা। তো এইটা দেখে তো আমরা বুঝতে পারি যে এটার অর্ডার কত হবে নাকি? জি স্যার ফার্স্ট অর্ডার। এটা অর্ডার 1। আর এই ইনভার্সন অফ ক্যান সুগার ইন প্রেজেন্স অফ মিনারেল ওয়াটার, এটাও কিন্তু ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। ফার্স্ট অর্ডার। এই ক্ষেত্রেও ফার্স্ট কারণ অর্ডার, পানির এটা কোনো এই ভূমিকা পানির রাখে না। ঘনমাত্রার উপর ডিপেন্ড করে না। আচ্ছা, আপাতত আমরা এইটুকু জানি, শুধু এই 2টা রিঅ্যাকশনের ক্ষেত্রেই এরকম। আর সব রিঅ্যাকশনের ক্ষেত্রে পানি থাকলেও সেই ক্ষেত্রে সেকেন্ড অর্ডারই হবে, শুধু হাইড্রোলাইসিস অফ মিথাইল অ্যাসিটেট আর ইনভার্সন অফ ক্যান সুগার।
আচ্ছা, এখন ঘটনা হলো এটাকে একটা ইংরেজি টার্ম আছে গণনা করার জন্য। ইংরেজি টার্মটা হলো, এটাকে বলা হয় সুডো অর্ডার রিঅ্যাকশন। অর্থাৎ দেখতে দেখা যায় সেকেন্ড অর্ডার কিন্তু প্রকৃতপক্ষে ফার্স্ট অর্ডার। যদি এরকম হয় তাহলে তাকে বলা হয় সুডো অর্ডার। সুডো মানে হলো PS EU, সুডো অর্ডার রিঅ্যাকশন। তাহলে সুডো অর্ডার রিঅ্যাকশন কাকে বলা হবে? যে রিঅ্যাকশন দেখে মনে হবে এক ধরনের Two, অর্ডার কিন্তু কিন্তু আসলে one. প্রকৃতপক্ষে অর্ডার রিঅ্যাকশন অন্যটা, এরকম যদি হয় তাহলে তাকে বলা হবে সুডো অর্ডার রিঅ্যাকশন। সাপোজ জি এটা স্যার। ওকে, আমরা তাহলে সুডো অর্ডার রিঅ্যাকশনটা বুঝতে পারলাম। এবার চলে যাই আরেকটা টার্ম। half life, half time or half life period of reaction। জি স্যার, ফিজিক্স আমরা তো পড়ে আসছি তাই না? ফিজিক্স হাফ ছিলাম লাইফ, জি স্যার। হ্যাঁ ফিজিক্সে কেমিস্ট্রিতে দুই জায়গায় আছে কিন্তু। হাফ লাইফ। স্যার। অর্ধায়ু। অর্ধায়ু। অর্ধায়ু হলো কোন একটা রিঅ্যাকশন অর্ধেক পরিমাণ কমপ্লিট হতে যে সময় প্রয়োজন পড়ে। ঠিক আছে? জি স্যার। আর এটা যদি আমরা সুন্দর করে বলতে চাই তাহলে বলতে হবে যে একটা বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রার অর্ধেক পরিমাণ কমে যেতে যেই সময়ের প্রয়োজন সেটাই হলো অর্ধায়ু, হাফ লাইফ। Half life is the time required for a concentration of a reactant to decrease to half of its initial concentration। মানে হলো যদি একটা রিঅ্যাকট্যান্টের ঘনমাত্রা ইনিশিয়াল পরিমাণ থেকে অর্ধেক পরিমাণ কমে যেতে যে সময়ের প্রয়োজন পড়ে সেটাই হলো হাফ লাইফ। হাফ লাইফকে টি হাফ দ্বারা ডিনোট করা হয়, প্রকাশ করা হয়। এবার আমরা একটা এক্সাম্পলে যাব। সাপোজ এটা একটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের রেট ইকুয়েশন, তাই তো? আমি একটু আগে পড়ে আসছি। জি স্যার। তো যদি এই ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের হাফ লাইফ নির্ণয় করতে চায় তাহলে টি যদি টি হাফ হয়, হাফ লাইফ মানে হলো একটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন অর্ধেক পরিমাণ কমপ্লিট হতে কত সময় প্রয়োজন পড়বে এটাই। টি যদি টি হাফ হয় তাহলে এক্স এর মান কত বলো তো? একটা এক্সাম্পল দেই তোমাকে। জি স্যার দেন। এক্সাম্পলটা হলো ধরো টি সমান টি হাফ। টি হাফ কখন বুঝবো? যদি এর যে প্রাথমিক ঘনমাত্রা আছে এর অর্ধেক পরিমাণ যদি প্রোডাক্টে পরিণত হয় তখনই তো রিঅ্যাকশনটা অর্ধেক পরিমাণ কমপ্লিট হয়েছে, তাই না? জি স্যার। তাহলে টি হাফ সময়ে এক্স এর মান কি a/2 হবে না? এই কথাটা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার, এটা বোঝা গেছে। যদি অর্ধেক পরিমাণ অর্থাৎ এই রিঅ্যাকটেন্টের অর্ধেক পরিমাণ প্রোডাক্টে চলে যায় তখনই তো বুঝবো রিঅ্যাকশনটা অর্ধেক পরিমাণ কমপ্লিট হয়েছে। জি ব্যাপারটা স্যার। ক্লিয়ার? তাহলে জি স্যার। টি যদি টি হাফ হয় তাহলে এক্স এর মান কত? a/2, a/2 জি নাকি? স্যার। জি। ক্লিয়ার? হ্যাঁ। টি যদি টি হাফ হয় তাহলে এক্স এর মান হবে a/2। বাই 2। এবার চলে যাই ওখানে। এই যে এই ক্ষেত্রে এই ইকুয়েশনের মধ্যে বসাও টি এর মান টি হাফ আর এক্স এর মান a/2। বসানোর পর ক্যালকুলেশন করো। যেহেতু টি হাফটা বের করতে হবে, টি হাফটা নিয়ে চলে যাবো ওইদিকে।
স্যার এখানে শুধু 2 থাকে মেবি। ইয়েস 2 থাকবে, লগ 2 হবে তখন। এই লগ 2 হবে, লগ 2 এর মান হলো 0.301। লগ 2 এর মান হলো 0.301। এটার সাথে 301 এইটা গুণ করো, আর টি হাফকে ওইদিকে নিয়ে যাও, কেটাকে এখানে নিয়ে আসো, তাহলে আসবে টি হাফ ইকুয়াল টু 0.693 বাই কে। এটা হলো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের হাফ লাইফ ইকুয়েশন। জি স্যার। জি স্যার। স্যার আজকে এই বুঝতে পারছি? পর্যন্তই থাক স্যার, অনেক না, আরেকটা রয়ে গেছে, আরেকটা জিনিস করতে হবে। এবার তোমার কাজ হবে, এরপর থেকে করতে হবে কিন্তু ঠিক সেম ইকুয়েশনটা সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে করা। সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে হাফ লাইফ পিরিয়ড কত বের করো। ঠিক এখান থেকে নকল করবা, সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন ইকুয়েশনটা এখানে লিখবা, লিখার পর এক্স এর মান, সরি টি এর মান টি হাফ, এক্স এর মান a/2 বসাবা, ওখানে বসানোর পর ক্যালকুলেশন করবা, করে কত আসে আমাকে বলো। এই সবাই কি আমার কথা শুনতেছো? সেকেন্ড অর্ডারের সময় জি স্যার। আচ্ছা, এই ইবনে শাহরিয়ার শুনতেছো? জি স্যার। এই অয়ন কোথায়? অয়ন? জি স্যার শুনতেছি স্যার। ওকে। এই শেখ ফরিদ, শেখ ফরিদ আছো? নাই। এই শয়ন চন্দ্র কি শুয়ে শুয়ে শুনতেছো নাকি? জি স্যার, শেখ ফরিদ আছে স্যার। স্যার ঘুমায় গেছে ও। ও, শয়ন স্যার শয়ন- ঘুমায় গেছে। ও শয়ন শুয়ে শুয়ে ঘুমায় গেছে, তাই তো? স্যার শেখ ফরিদ আছে স্যার। শেখ ফরিদ আছে তো ঘুমাচ্ছে না নাকি? জি না স্যার, ঘুমাচ্ছি না, ওই নেট মাঝে মধ্যে প্রবলেম করে তো, এই আচ্ছা, কারণে ঠিক আছে, ঠিকঠাক মতো শুনতে পাচ্ছি না। আমি এই মুহূর্তে একটা হোমওয়ার্ক দিছি, এটা করতেছো? জি স্যার, পাঁচটার সময় আমি ক্লাস ছিল না স্যার, মানে আমার নেট প্রবলেম কারণে আমি মাঝখানে ঢুকছি আর কি, মাঝখান থেকে আছে। আচ্ছা, স্যার সেকেন্ড অর্ডারটা বুঝি না, তখন আমার একটা ইউনো ফোন দিছিল। আতিক আপলোড করে দিস তো ভাই সবগুলা। আর 10 মিনিট শেষ হয়ে যাবে। তুমি না বলে ফেলছো কথা, তুমি তো বদ্ধমূল কথাই বলতে পারো না। তুমি আগে সালাম দিবা, সালাম জিজ্ঞেস করবা কেমন আছো তোমরা, তারপর আজকে কি করো, সবাই, কারণ এখন করোনা আসছে, সবাই সবাই জিজ্ঞেস করো না ভালো আছে না খারাপ আছে, তুমি কিছুই বলো না। আরে জিজ্ঞেস করেছি। তোমার কি বলছো? আমরা তুমি তো সব জিজ্ঞেস করো না। জিজ্ঞেস করি না। হ্যালো, ওটা করতে পারছো এটা? হ্যালো, করতে পারছো? by t এইটা হবে। স্যার কি এইটা। শুনতে না, তোমার কথা আমি শুনতে পাই নাই। এইটা কি হয়েছে দেখো তো, এটা হয়েছে কিনা। জি স্যার। জি স্যার।
তাহলে পেরে গেছো। আর একটু বোঝাই দিবেন, আমি তো ওই সময় ছিলাম না। আচ্ছা বুঝাই দেব। আচ্ছা বুঝাবে, অপেক্ষা করো। এই ইকুয়েশনটা কি ছিল দেখো, সেকেন্ড অর্ডার ইকুয়েশন এটা ছিল না? জি স্যার। এই তরিকুল, জি স্যার। এই সেকেন্ড অর্ডার ইকুয়েশন এইটা তো, এইটার মধ্যে তুমি কি করবা, টি এর জায়গায় টি হাফ বসাবা, আর এক্স এর জায়গায় এ বাই 2 বসাবা। তারপর কি ক্যালকুলেশন করতে পারবে না? আমি করে a দিচ্ছি by দেখো। 2 a by 2, তারপর a ইন্টু a মাইনাস a by 2, তাই তো? জি জি স্যার। ওকে, তাহলে আমরা 80 হাফটাকে এদিকে নিয়ে গেলাম। আর কত ক্লাস পড়াছো? তাহলে 80 হাফটা এদিকে নিয়ে গেলাম, আর এইদিকে 1/k নিয়ে আসলাম। আর কি আছে দেখো তো, এ থেকে অর্ধেক এ চলে গেলে কি থাকবে? অর্ধেকে অর্ধেকে। তাহলে এ ইন্টু অর্ধেকে, a by 2 ওকে। তাহলে এই a by 2 a by অর্ধেক 2 কাটা। এ আর অর্ধেকে কাটা, কি রয়ে গেল 1/a। জি স্যার। তাহলে কে এ হয়ে গেছে। জি জি স্যার। জি স্যার। এই তরিকুল বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। গুড। তাহলে এইটুকু শেষ। দুইবার বুঝতে পারছো? আমাদের আর এই চ্যাপ্টারের বাকি রয়েছে শুধুমাত্র 3টা অঙ্ক করাবো, এই এই কয়েকটা ইকুয়েশন দিয়ে। মোটামুটি এখানে 4টা ইকুয়েশন আছে, ফার্স্ট অর্ডার, জি সেকেন্ড স্যার। অর্ডারের রেট কনস্ট্যান্টের ইকুয়েশন, আর হলো এই দুইটার হাফ লাইফ ইকুয়েশন। এই 4টা ইকুয়েশন দিয়ে আমরা অঙ্ক করব, তাহলে এই চ্যাপ্টার শেষ। তারপর জি। যে চ্যাপ্টারটা পড়বো সেটা হলো ইলেকট্রোকেমিস্ট্রি। আর ইলেকট্রোকেমিস্ট্রি এগুলো সব ম্যাথমেটিক্যাল টার্ম বেশি, ওখানে আমরা শুধু ম্যাথমেটিক্যাল টার্মও বেশি পড়ব। আমরা কি ব্যাপারটা ওকে বুঝতে স্যার। স্যার পারছি? স্লাইড গুলো দেন নাই স্যার? আচ্ছা, আমি এখনই তোমাকে 2টা স্লাইড দিয়ে দিচ্ছি। আর এই কেমিক্যালি আগে থেকে প্লাস, বলো বলো কোনটা দেই নাই আর কোনটা দিব বলো। স্যার শুধু একটা দিছেন, প্রথমটা মানে কেমিক্যাল সলিউশনটা দিছেন শুধু, তারপরের গুলো দিবেন স্যার। এক্সপার্ট দিব, নেট কেমিক্যাল চলে কাইনেটিক্স গেছে দিব, না? আর হলো ইলেকট্রোকেমিস্ট্রি দিচ্ছি। ওকে জি স্যার, কেমিক্যাল সলিউশন বাদ দিয়ে সবগুলো দিয়ে দিন। হ্যাঁ, তাহলে তুমি শোনো, তুমি তুমি আমাকে অ্যাটেন্ডেন্স পাঠাবা, আমি আর সব দিয়ে দিচ্ছি তোমাকে। আচ্ছা স্যার। ওকে, জি আমি স্যার। সব দিয়ে দিচ্ছি, আর তুমি মাসিয়াত, আমাকে অ্যাটেন্ডেন্স পাঠাবা কিন্তু। ও ছিল, চলে গেছে নেট প্রবলেমের নোটেড। কারণে। এই মাসে বুঝছো তুমি আমাকে অ্যাটেন্ডেন্স পাঠাবা কিন্তু। জি স্যার, পাঠিয়ে দিচ্ছি একটু পরেই। বলো তো, ওকে, এই এখন বলো তো টোটাল কত আজকে স্টুডেন্ট? স্যার এখন 13 জন আছে, কিন্তু প্রথমে 17 জন ছিল। আচ্ছা, ওই জি 17 স্যার, জনকে চমক নিয়ে ভদ্র ছিল স্যার, মাঝখান দিয়ে আসছিল। চমকবদ্ধ ঘুমাইছিল, ও আসে না আজকে, আমি চেক করছি। না, আমাকে একটু আগে মেসেজ দিল যে ও নেটের জন্য আসতে পারে নাই, কিন্তু ছিল নাকি। আমাকে মাত্র মেসেজ দিছে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো ওকে, বাই বাই। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার, ওকে, বের সবাই হয়ে দোয়া নেন। রাখবা। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তখন সাবধানে থাকো। ভালো থেকো।